আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, কিন্তু জানেন না যে একজন প্রজেক্ট ম্যানেজার ঠিক কী কাজটা করেন। অথবা আপনি ইতিমধ্যে প্রজেক্ট ম্যানেজ করেন, কিন্তু জানেন না যে একটা প্রজেক্টকে সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী কী। আজকে আমরা ঠিক সেটাই আলোচনা করব। আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার উইথ ওভার এ ডিকেড অফ এক্সপেরিয়েন্স। বর্তমানে আছি সিটি ব্যাংক ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আমার অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা কাজ একজন প্রজেক্ট ম্যানেজার করে থাকেন। প্রথমেই হচ্ছে ডেলিভারিং প্রজেক্ট অবজেক্টিভ। একজন প্রজেক্ট ম্যানেজারের মূল কাজ হচ্ছে প্রজেক্টের অবজেক্টিভ ডেলিভার করা। এখন এটার জন্য যত কিছু করা দরকার সব কিছুর ব্যবস্থা করবেন একজন প্রজেক্ট ম্যানেজার। যেমন ধরেন একটা সহজ উদাহরণ দেই, স্কুলে একটা নতুন বিল্ডিং বানানো হবে, এটা হচ্ছে প্রজেক্ট। এর অবজেক্টিভ কি? যে 6 মাসের মধ্যে 12টা ক্লাসরুম সহ একটা বিল্ডিং তৈরি করা, যেন পরের বছর জানুয়ারিতে সেখানে ক্লাস শুরু করা যায়। এখন একজন প্রজেক্ট ম্যানেজার এই অবজেক্টিভ ডেলিভারি করার জন্য যা যা করা দরকার তা করবেন। যেমন ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি ঠিক করবেন, তিনি ডিজাইনার ঠিক করবেন, বাজেট ম্যানেজমেন্ট করবেন, ঠিক সময়ে কাজ হচ্ছে কিনা সেটা নিশ্চিত করবেন। সোজা কথা 6 মাস পরে 12টা ক্লাসরুম সহ যেন বিল্ডিংটা রেডি থাকে, এজন্য যা যা করা দরকার সব কিছু তিনি করবেন। এরপরে স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশন। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে আপনার প্রজেক্ট দ্বারা যারা যারা ইম্প্যাক্টেড এবং যারা এই প্রজেক্টে ইনভলভ, সবাই হচ্ছে আপনার স্টেক হোল্ডার। এর মধ্যে আছে যেমন স্পন্সর আছে, আপনার ওয়ার্কার্স আছে, এরপরে কাস্টমার, এরা সবাই কি আপনার প্রজেক্টের স্টেক হোল্ডার। এটা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু প্রজেক্টে যদি স্টেক হোল্ডার স্যাটিসফাইড না থাকে তাহলে আপনি যত ভালো ডেলিভারি দেন না কেন, তাহলে সেই প্রজেক্টে কি অ্যাকচুয়ালি ফেইল হবে। যেমন ধরেন আপনি খুবই ভালো অ্যাডভান্স লেভেলের একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাইছেন, এখন এইটা আপনার কাস্টমাররা পছন্দ করে না, হয়তো এটা অতিরিক্ত কমপ্লিকেটেড, অথবা ইন এনি কেস তারা পছন্দ করে না, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট পুরোটাই কি ফেইল্ড। এরপরে 3 নম্বরে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ডকুমেন্টেশন। প্রজেক্টের সফলতার রোডম্যাপ শুরু হয় প্ল্যানিং থেকে। একটা প্রজেক্ট যদি ঠিকমতো প্ল্যান করা না হয় তাহলে অনেক ক্যাওস হয় এবং বিভিন্ন ডাইরেকশনে প্রজেক্ট চলে যায়। প্ল্যানিং হচ্ছে আপনি প্রজেক্টের শুরুতে একটা রোডম্যাপ তৈরি করবেন যে কিভাবে আপনি এখান থেকে শুরু করে প্রজেক্টকে সফলভাবে ডেলিভারি দেবেন। প্ল্যানিং এটা ইমপ্রুভ হবে, আপনি সময়ের সাথে সাথে এটাকে আপনি রিভাইজ করবেন, বাট আপনার যদি প্রপার প্ল্যান না থাকে তাহলে আপনার প্রজেক্ট ফেল হবে। যেমন ধরেন এগেইন কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে যদি ধরেন যে আপনি ডিজাইন এখনও ঠিক করেন নাই, বিল্ডিংয়ের ডিজাইন ঠিক করেন নাই, কিন্তু কনস্ট্রাকশন টিম চলে আসছে, তো তাহলে তারা কাজ করবে কিসের ভিত্তিতে? সো আপনাকে কনস্ট্রাকশন টিমকে টাকা ঠিকই দিতে হবে, কারণ আপনার তারা চলে আসছে। সো এখানে কি হবে যে আপনার বাজেট ক্রস করে যাবে, কস্ট বেশি হবে, ওভারঅল ডিস্যাটিসফ্যাকশন তৈরি হবে। সো এই ধরনের বিভিন্ন সমস্যা হবে এবং প্রজেক্ট ফেল করবে যদি প্রজেক্টের প্ল্যানিংটা ঠিক মতো না করা হয়। 4 নম্বরে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। প্রত্যেকটা প্রজেক্টে ঝুঁকি থাকে, ডেডলাইন মিস হইতে পারে, আবহাওয়া খারাপ হইতে পারে, কিন্তু একজন দক্ষ প্রজেক্ট ম্যানেজার আগে থেকেই চিন্তা করবেন যে কী কী ঝুঁকি আমার প্রজেক্টে আছে এবং সেই ঝুঁকিগুলো যদি ম্যাটেরিয়ালাইজ করে তাহলে আমি সেটাকে কিভাবে টেকেল দিয়ে আমার প্রজেক্টটাকে সফল করব। 5 নম্বরে হচ্ছে টিম লিডারশিপ অ্যান্ড রিলেশনশিপ। প্রজেক্টের মূল কাজ করেন মূলত টিম, লাইক আপনার ডিজাইনার, আপনার ইঞ্জিনিয়ার্স, আপনার লেবার্স, এরা সবাই কি প্রজেক্টের মূল কাজটা করতেছেন, কিন্তু আপনি কি এই টিমটাকে সাপোর্ট দেয় এবং এই টিম যেন ঠিকমতো কাজ করতে পারে এর জন্য সব ধরনের দায়িত্বটা পালন করা হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজারের কাজ। লাইক তাদেরকে ইন্সপায়ার করা, তাদের যদি এক্সটার্নাল রোড ব্লক থাকে সেগুলো রিমুভ করা, তারা যেন ওয়েল অ্যালাইন্ড ওয়েতে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা। এটা হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব। আপনার টিম যদি ঠিকমতো কাজ না করে তার মানে টিম ফেল করবে, টিম ফেল করলে প্রজেক্ট ফেল, আর প্রজেক্ট ফেল করলে প্রজেক্ট ম্যানেজারও কি ফেল। এই কাজগুলি করার জন্য বেশ কিছু স্কিলস লাগে, যেমন ধরেন কমিউনিকেশন স্কিল লাগে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স লাগে, আপনার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং লাগে, বিজনেস স্ট্র্যাটেজি বুঝতে হয়, আপনার ফাইন্যান্স, বাজেট ম্যানেজমেন্ট এগুলো বুঝতে হয়। তো এই ধরনের অনেক স্কিল আছে, এগুলো নিয়ে আমরা অন্য আরও একটা ভিডিও বানিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই 5টা ছিল হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এর মানে এই না যে এর বাইরে প্রজেক্ট ম্যানেজার কোনো কাজ করে থাকেন না, এর বাইরেও একজন প্রজেক্ট ম্যানেজার অনেক কাজ করেন, তবে এইগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলার কোনো একটা এলিমেন্টও যদি মিস হয়ে যায় তাহলে প্রজেক্ট মোটামুটি 90% শিওর যে আপনার প্রজেক্ট ফেল করবে।